যখন সুশীলতা আপনারা কায়েম করতে চান, বাংলাদেশের রাজপথে সংগ্রাম করা মানুষ এই সুশীলদের মধ্যে কয়জন আছে? একজন কি পাওয়া যাবে? সুশীল মানুষগুলো তোমার যে গুম খুনের রাজত্ব কায়েম হয়েছে এই জুলাই আগস্টের পরবর্তী সময়ে, যেভাবে আমার ভাই উসমান হাদিকে হত্যা করা হয়েছে, যেভাবে মুসাফিরকে হত্যা করা হয়েছে, যে এভাবে করে আরো অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে মুক্তিকামী বলা মানুষগুলোকে ধ্বংস করার যে নীলনকশা ভারতীয় আধিপত্য বিরাজমান রেখে এই বাংলাদেশের সরকারকে সাথে আঘাত করে যে নীলনকশা অঙ্কন করেছে, এতে করে বাংলাদেশের সার্বভৌম সংগ্রামী মানুষগুলো পায়ের নিচে মাটি নিয়ে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করতে পারে না। বিশেষ করে আমি বলতে চাচ্ছি, আগামীতে যে সরকারি গঠন হোক না কেন, বাংলাদেশকে সার্বভৌম টিকে না রাখার পায় তারা যদি করে, জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলে দিবে। জনগণের মেন্টন না নিয়ে কোন সরকার প্রতিষ্ঠা হতে পারে না। আজকে যারা এই গুম খুনের বাংলাদেশ সৃষ্টি করেছে, যারা হত্যার পরবর্তী সময়ে গ্রেপ্তার করতে না পারেন, প্রত্যেকটা হত্যার পরে যখন বলেন 24 ঘন্টার সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে, আপনাদের 24 ঘন্টার সময় কত কত হাজার ঘন্টার পরবর্তী সময়ে 24 ঘন্টার সময় শেষ হয়। বাংলাদেশের প্রশাসন কি এতটাই ক্যাঙ্গারু অবস্থায় প্রশাসন অবস্থান করেছে? এই ইন্টারিম প্রশাসন দিয়ে বিগত ফ্যাসিস্ট আমলেও বাংলাদেশের কোনো উন্নতি হয় নাই। শত শত নিরপরাধ মানুষগুলোকে গুম খুন করা হয়েছে, শত শত নিরপরাধ মানুষগুলোকে গুমের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। বাংলাদেশের সুশীল সমাজ তখন বসে বসে আঙ্গুল চষে। আজকে যারা সুশীল সমাজ হয়েছে, আজকে যারা সুশীলতার দোহাই দিয়ে এই বাংলাদেশটাকে সুশীলতার মুখে নিজেরা বড় বড় টকশো করে যখন সুশীলতা আপনারা কায়েম করতে চান, বাংলাদেশের রাজপথে সংগ্রাম করা মানুষ এই সুশীলদের মধ্যে কয়জন আছে? একজন কি পাওয়া যাবে? সুশীল মানুষগুলো যারা লড়াই সংগ্রামের জন্য রাজপথে গণতন্ত্র রক্ষার জন্য রাজপথে যুদ্ধ করেছে। অতএব এই সুশীল মানুষগুলোকে আমরা ছুঁড়ে ফেলে দিলাম। গণতন্ত্রমুখী মানুষরা যখন রাজনৈতিক প্রেক্ষাপটটাকে উন্নয়ন করে, তখন বিপিনের মতন অসংখ্য সৈনিকদেরকে ভারতীয় আধিপত্যের কুন্দলে করতে হয়। এই জনপথে এই জায়গায় বিপিনকে রক্তান্ত করা হয়েছিল, কারণ এতে ভারতীয় আধিপত্যের হাত ছিল, অবস্থা ছিল। এই সরকার এই খুনিদেরকে এখনো ধরতে পারে নাই। নুনের খুনিদেরকে যদি ধরা হতো, নূরকে যারা আহত করেছে তাদেরকে যদি ধরা হতো, আজকে আমার ভাই উসমান হাদি মারা যেত না, আজকে মুসাফির মারা যেত না। এভাবে কত উসমান হাদি মুসাফিরকে নিহত হতে হবে, এভাবে কত বিপিনুরকে রক্তাক্ত হতে হবে আমাদের জানা নাই। অতএব এই ইন্টারিম সরকারের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। বাংলাদেশ নিয়ে তাল ভাঙা চলবে না, বাংলাদেশ নিয়ে চুতুর-বুদুর চলবে না। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য মুক্তিকামী মানুষগুলো যখন লাল পতাকা মাথায় নিয়ে যখন কাপড়ের কাপড় গায়ে জড়ি যখন যুদ্ধ করে, এই মুক্তিকামী মানুষগুলোর এই সংগ্রামকে আমরা ব্যাহত করতে পারবো না। বহির বিশ্বে আমরা মুখ দেখাতে পারি না। বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, বাংলাদেশের গুম খুনে চ্যাম্পিয়ন হয়, বাংলাদেশে হাজারো মায়ের সব বুক খালি হচ্ছে, এর কোনো বিচার হচ্ছে না। মিডিয়াগুলো সোচ্চার থেকে এই খুনিদেরকে ধরার ব্যাপারে সহযোগিতা করবেন। সকলকে আহ্বান জানিয়ে আমি এতটুকু বলতে চাই, সর্বশেষ, বাংলাদেশ আমার দেশ। আমি যে দেশে থাকি ওই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনার জীবনকে বাজে রাখতে হয়, আপনি প্রস্তুত থাকবেন, তবেই মৃত্যুর পরে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিতার জায়গাটা ক্লিয়ার করতে পারবেন। দেশকে না ভালোবাসলে ইমানত্ব টিকে না। আর আপনার যদি ইমানত্ব নিয়ে কবরে না যেতে পারেন, আপনার মৃত্যুটা হবে লজ্জা, আপনার মৃত্যুটা হবে ধিক্কার। অতএব দেশকে ভালোবাসেন, দেশের মহামাতৃকে ভালোবেসে লড়াই সংগ্রামের মাধ্যমে বাংলাদেশটাকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দেন।